ফেসবুক আসার পর থেকে আপনি যখন থেকে আইডি ক্রিয়েট করেছেন, একবার চিন্তা করে দেখেন তো আপনার আইডি ক্রিয়েট করার পর থেকে এ যাবত কালে আপনি কতটা সময় ফেসবুককে দিয়েছেন? কতটা সময় ফেসবুককে দিয়েছেন এবং কত সময় নষ্ট করেছেন, কতটুকু সময় আপনি কাজে লাগিয়েছেন? এটা দেখতে গেলে আপনি একবার নিরিবিলি যদি বসে চিন্তা করেন, আপনি পেয়ে যাবেন। ফেসবুকে আমরা যখন ঢুকি, ফেসবুকে ঢুকে আমরা ১ম এ চিন্তা করি যে না ১০-১৫ মিনিট ফেসবুকটা চালাবো বা কোনো কিছু চেক করার জন্য যাচ্ছেন বা ডেইলি আপডেট গুলো জানার জন্য হয়তোবা ফেসবুকে লগইন করেছেন বা দেখছেন। এমন হইছে যে ফেসবুকে ১০ মিনিটের জন্য ঢুকে ২-১ ঘন্টা হয়ে গেছে আপনি টেরই পান নাই। কেউ কাজে, কেউ অকাজে, কেউ চ্যাট করে, কেউ ভিডিও দেখে, কেউ মানে যার যা খুশি ইচ্ছা এটা সেটা করে আপনারা যে জীবন থেকে কতটা সময় ফেসবুককে দিয়েছেন, কাজের থেকে অকাজে আমরা বেশিরভাগ সময়গুলো নষ্ট করি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফেসবুকে আপনার টাইম আর নষ্ট হবে না। আপনি আপনার ডেইলি টার্গেট অনুযায়ী যে ফেসবুকে আপনি চাচ্ছেন প্রতিদিন ১ ঘন্টা সময় দিবেন বা প্রতিদিন ২ ঘন্টা সময় দিবেন। সেই ২ ঘন্টাই সময় দিতে পারবেন। এর বেশি ১ সেকেন্ডও আপনার সময় নষ্ট হবে না। এমনই একটা সেটিংস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ১ম এ আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে আপনারা আপনাদের প্রোফাইলের এখানে 3 লাইন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করে দিব। সেটিংস এ আরেকটা ক্লিক করে দিব। নিচে স্ক্রল করার সাথে, সাথে আমাদের সামনে দেখাচ্ছে ইওর টাইম অন ফেসবুক। এই অপশনে আমরা একটা ক্লিক এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম। এখানে আমার প্রোফাইলের নামটা দেখাচ্ছে সি ইওর টাইম। ঠিক আছে? আপনি এ পর্যন্ত কতটুক সময় ব্যয় করেছেন ফেসবুকে। সি ইওর টাইম এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কতক্ষণ সময় ব্যয় করেছি ফেসবুকে বা দিয়েছি সেটাই আমাদেরকে দেখাবে। সি টাইমে ক্লিক করে দেওয়ার পর ইওর টাইম অন ফেসবুক দেখেন 18 মিনিটস এভারেজ দিস উইক। দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ স্পেন্ড ইউজিং দ্য ফেসবুক অ্যাপ অন দিস ডিভাইস। সবথেকে বেশি আমি ফেসবুকে সময় দিয়েছিলাম অনস ডে মানে বুধবারের দিকে। উইকলি আপডেট অ্যাক্টিভিটি লগ। ঠিক আছে? আমরা যদি এবার স্ক্রল করি, একটু বাম দিকে স্ক্রল করব ডে ভার্স নাইট টাইম মানে দিন থেকে রাতে কতক্ষণ সময় আমি দিয়েছি দেখেন। এখানে দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ স্পেন্ড ইউজিং দ্য ফেসবুক অ্যাপ ইন দিস ডিভাইস। টাইমগুলো দেখতে পাচ্ছেন কখন থেকে কখন আপনি সময় দিয়েছেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু একবার চার্ট দিয়ে দেখায় দেওয়া হইছে। এখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন আপনি কতক্ষণ সময় দেন। আবার স্ক্রল করে দেখেন ভিজিট আমি কতবার সপ্তাহে ভিজিট করছি ফেসবুক ২০ বার। তারপর পার ডে লাস্ট উইক পার ডে মানে প্রতিদিন ৯ বার করে ফেসবুকে ঢুকছি। বাবা! প্রতিদিন যদি ৯ বার করে ঢুকি তো ৯ বারে ঢুকেই তো আমি আর ঢুকে বের হয়ে আসি নাই। এই ৯ বার ফেসবুক ভিজিট করতে যায়া আমি কত সময় নষ্ট করছি একবার চিন্তা করে দেখেন তো। এগুলা জাস্ট আপনারা আপনাদের আইডিতে গিয়ে যখনই এগুলা ভিজিট করবেন, তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত সময় ফেসবুকে দেন। তারপরে আমি আবার একটু ব্যাক যাই। ঠিক আছে? এখান থেকে সি টুলস ম্যানেজ ইওর টাইম। এখানে আমরা কতক্ষণ ফেসবুক চালাবো এই টাইমটাকে আমরা ম্যানেজ করব। ঠিক আছে? এখানে ডেইলি টাইম রিমাইন্ডারে এখানে বাটনটা অফ করা রয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা অন করে দিব। আচ্ছা অন করে দেওয়ার সাথে, সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা টাইমটা সেট করব। আপনি সারাদিনে ফেসবুকে কতক্ষণ সময় দিবেন এখানে দেখতে পাচ্ছি আওয়ার্স, পাশে দেখতে পাচ্ছি মিনিট। আওয়ার্স এর অপশনে ক্লিক করলে এখানে একবারে 0 থেকে 23 মানে 23 ঘন্টা পর্যন্ত রয়েছে। আপনি ১ ঘন্টা চালাইলে ১ ঘন্টা সিলেক্ট করবেন, ২ ঘন্টা চালানো থাকলে ২ ঘন্টা সিলেক্ট করে দিবেন। আর এরপরে পাশে রয়েছে মিনিট, মিনিটের অপশনে ক্লিক করলে আপনি ১ ঘন্টা কত মিনিট চালাতে চান বা ২ ঘন্টা কত মিনিট সেটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি মনে করেন ১ ঘন্টা ৩০ মিনিট চালাবেন ৩০। যদি মনে করেন না আমি পুরা ১ ঘন্টা চালাবো তাহলে ১ ঘন্টা 0 মিনিট দিবেন এখানে। আর যদি মনে করেন ১ ঘন্টা ১০ মিনিট চালাবেন তাহলে ১০ মিনিট লিখে দিবেন। এখানে টাচ করলেই হয়ে যাবে। শুধু মিনিটটা সিলেক্ট করে দিলেই হবে। এখন দেখতে পাচ্ছি আমি এখানে 1 আওয়ার 10 মিনিটস এখানে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। তার মানে 1 আওয়ার 10 মিনিট যখনই হয়ে যাবে তখনই Facebook থেকে আমাকে একটা নোটিফিকেশন দিবে বা ঠিক এই ইন্টারফেসে আমাদের সামনে একটা নোটিফিকেশন আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা। এরপর আপনি এলার্ট হয়ে যাবেন বা বুঝতে পারবেন যে এখন আপনার কিন্তু যে টাইমটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনাকে Facebook থেকে বের হয়ে যেতে হবে। তারপর আপনার যে রেগুলার কাজ সেগুলো আপনি কন্টিনিউ করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই, অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। কারণ হচ্ছে আমরা Facebook এ ঢুকলে যেহেতু আমাদের অনেকটা সময় সেখানে চলে যায়, এটা ম্যানেজ করার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই Facebook এর এই টাইম সেটিংটা। আশা করছি বুঝতেই পারছেন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য। এই বিষয়টা সম্পর্কে হয়তোবা অনেকেও কেউ জানলেও অনেকে হয়তোবা নাও জানতে পারে। তারা যেন জানতে পারে এবং তাদের যে মহামূল্যবান সময়টা যেন কাজে লাগাতে পারে সেটা যেন Facebook এর পিছনে অযথা ব্যয় না হয়।
তাদেরকে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোতে হেল্প করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।